হ্যালো বন্ধুরা, আমি রূপসা এবং রূপসাতে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন একটু ভালো আছি, খুব বলতে পারি না, আবার খুব কমও বলতে পারি না, একটু ভালো আছি। আর আজকের দিনটার জন্য আমাকে ভালো থাকতেই হবে, কারণ আজকে আমার কাছে খুব স্পেশাল একটা দিন। আজকে হচ্ছে আমার গোপুর সোনার জন্মদিন। তো আজকে সারাদিন কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব, মানে পুরো সকাল থেকে রাত পর্যন্ত কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা দেখতে থাকো। আর আজকে বৃষ্টি হচ্ছে, মানে এখন একটু কমেছে, মানে সারা রাত তো বৃষ্টি হয়েইছে, তাই আজকে ড্যাডি যায়নি কাজে। তো আজকে বাড়িতে পুজোও আছে, বললো তাহলে আজকে থেকেই যাই, বাড়িতে পুজোও আছে। তো আজকে ড্যাডি থেকেও গেল। আর আজকে একটু শাড়ি পরার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়, কতটুকু কি পারবো জানি না। তো চলো ভিডিওটা আমি স্টার্ট করলাম। হ্যাঁ বল, এবার কিরম লাগছে? এবার ভাল লাগছে না? এই যে আমি এখানে ফুল টুলগুলো বার করছিলাম, মানে ফ্রিজে ছিল তো, তাই মা বললো একটা খবরের কাগজের মধ্যে পেতে সব ফুলগুলোকে একটু সাজিয়ে রাখ, কারণ সাজাতে সুবিধা হবে। আর এই যে দেখো আমার ভাই কিন্তু ভিডিও করছে, মানে রাইন কিন্তু ভিডিও করছে। হ্যাঁ, ও বলছে বড়দিদি তোর ফোনটা নিয়ে আমি একটু ভিডিও করবো। আমি বললাম কর। এই যে দেখুন না কেমন আবার পোজ দিচ্ছে। আর এই যে এইদিকে গোপালকে স্নান করিয়ে নিচ্ছিলাম সকাল সকাল। সকাল বলতে তাও 9টা বেজে গিয়েছিল। তো আরও তো অনেক কাজ আছে তাই না, তাই জন্য আগে গোপালকে সুন্দর করে চান টান করিয়ে দিয়ে বসিয়ে আগে সুন্দর করে সাজিয়ে দিই, তারপরে না অন্য কাজ হবে। এই যে দেখো গোপালকে কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে না? আমি সাজিয়েছি বলে আমি বলছি না, কারণ গোপালই যেরকম সাজতে চেয়েছে সেরকমই আমি সাজিয়েছি, তাই না? কারণ আমি আর কি গোপাল যেরকম সাজতে চেয়েছে সেরকমই গোপালকে সাজিয়েছি। তো গোপালই আমাকে দিয়ে সাজিয়েছে আর কি নিজেকে। আর এই যে আরও রাধাকৃষ্ণ গোপাল ছিল, সেইগুলোকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আর এই যে আমার গোপু সোনার দিক থেকে তো মানে চৌকি ফেরাতে ইচ্ছা করছে না, এত সুন্দর লাগছে। আর এই যে দুটো গোপু সোনা এদিকে বসে আছে, আর এদিকে দুটো রাধাকৃষ্ণও আছে, তো খুব সুন্দর লাগছে। আর এই দিকে মেজদি ভাইদেরও পুজো হচ্ছে, আর তাই শান্তনা কাকিমা চালটা গোড়াচ্ছে, মনে হয় পিঠে হবে বলে। আর এইখানে পিয়ালি কাকিমা পনিরের তরকারি করছিল গোপালের জন্য, কারণ গোপাল তো ঝাল খায় না, ছোট ছেলে, একটু মিষ্টি মিষ্টি জিনিসই পছন্দ করে, তাই মিষ্টি মিষ্টি জিনিসই দিতে হয়। তো আমাদেরও হচ্ছে, আমাদের পনিরের তরকারিটা এবারে হয়নি, আমাদের মা বললো আলুর তরকারি করে দেবো একটু। আর এই যে এখানে দেখো আমাদের ঠাকুর ঘরেতে গোপাল আছে, এবার গোপালকে বসাবে, ওখানটা আলপনা দিয়েছে অন্বেষানা। আর এই যে আমাদের রান্নাঘরে এখনও কিছুই হয়নি, আমার মা সব আনাজ টানাজ কেটে রেখে দিয়েছে। আর এখানে শেষদি ভাইয়ের কী করছে দেখো, শেষদি ভাই এখানে ময়দা মাখছে, কারণ শেষদি ভাইদেরও আজকে গোপাল পুজো আছে। আজকে আমাদের বাড়িতে মোট 3টে গোপাল পুজো হচ্ছে। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আর এই যে অন্বেষাকে বললাম তোদের অত সুন্দর আলপনা দিয়েছিস, আমাকে একটু দিয়ে যা, বলতে অন্বেষা এসেছে আলপনা দেবে বলে। দুধটা গোপালকে খেতে দিয়েছি। হ্যাঁ, এখানে সব কোটা আছে, কোটা আমি দেখিয়ে দিয়ে গেছি। আর এই যে এদিকে শেষদি ভাইকে দেখো এখন লুচি ছাঁকছে, কারণ গোপালের জন্যই তো হচ্ছে আজকে সব কিছুটা। আর এই যে অন্বেষার এখানে আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু খুব সুন্দর লাগছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আর মা বলে একটু ময়দাটা মেখে দে আমাদের, তো আমি ময়দাটা মাখছিলাম। আর এই যে অন্বেষা এদিকে আলপনা দিচ্ছিল, পুরো অন্বেষার কমপ্লিট ফাইনালি। আর এই যে দেখো গীতাটা অবশ্যই দরকার, যেটা আমাদের সবথেকে দামি জিনিস আর কি। গীতার তো পুজো, কৃষ্ণের পুজোতে গীতাকে অবশ্যই দরকার, তো পাশে গীতাটাকেও রেখে দিয়েছিলাম। আর বদ্দিভাই প্রত্যেকদিন গীতা পড়ে, কিন্তু যাই বলো গীতা পড়া খুব ভালো। তো যাই হোক, আর এই যে এখানে আমি একটু গোপালকে হাওয়া করে দিয়েছিলাম, আর বদ্দিভাই লুচিগুলো বেলছে, আমার মা এখানে লুচিগুলো ছেঁকে নিচ্ছে। তো আর এই যে এখানে অনেক কিছু ভাজাভুজি হয়েছে, পিঠে হয়েছে, ওখানে চাপা দিয়ে মা কলা পাতা চাপা দিয়ে রেখে দিয়েছে। আর এই যে দেখো আরেকবার দেখিয়ে দিলাম আমার গোপুসোনাকে। আর বাড়িতে পুজো, আর একটু আলতা পরবো না তা কখনো হয়? তো এখন বাজে 2:15, তো এখন একটু রেডি হয়ে নিই, রেডি হয়ে মানে শাড়ি পরবো, বললাম যে একটু শাড়ি পরে নিই, শাড়ি টাড়ি পরে তারপরে আমাদের পুজো হতে মোটামুটি 4-5টা বেজে যাবে। তো একটু আগে থেকেই রেডি হয়ে রাখি, কারণ মেজদি ভাইদের পুজো হবে, ওখানে যাবো, তো এখানে থাকবো, একটু তাড়াতাড়ি করে সেজে নিই। তো চলো।
এই যে বিছানার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে আছে, এগুলো গুছিয়ে তারপর শাড়ি পরবো। এই যে আমি এই শাড়িটা পরবো, এই যে এই শাড়িটা জামদানি, মানে ঢাকাই জামদানি, এটা আমি মনে হচ্ছে, আমি ঠিক বলতে পারছি না। যাই হোক, এটা আমার মায়েরই শাড়ি, তো এটা পরবো। আর মা একটা নতুন ছাপা শাড়ি আছে, এই নতুন ছাপা শাড়িটা পরবে। চলো রেডি। এই যে গাইস আমার ফাইনাল লুক, তোমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো খুব একটা সাজিনি, মোটামুটি সেজেছি। মায়ের কানের পরেছি, হারটা মায়েরই পরেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে দেখো, ভালো করে দেখিয়ে দিলাম আরেকবার। তো একটু ঢং করছিলাম আর কি, যেটা সবাই করে শাড়ি টাড়ি পরে, আমিও একটু করছি। তো আমাকে কেমন লাগছে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে এখানে সব কিছু রেডি হয়ে গেছে। এই যে এখানে আছে চাল ভাজা, কারণ এখন নিয়ে যাবে বলে প্লাস্টিকেই বাঁধা আছে। আর এই যে এখানে সব ফল টলগুলো তো বার করা ছিলই। আর ওই যে ওখানে সব খাবার ওখানে কলা পাতা দিয়ে চাপা দেওয়া আছে, দেখতে পাচ্ছ। আর এই যে গোপালেরা বসে আছে, এবার পুজো হবে। আগে মিস্ত্রি ভাইদের পুজো হবে, বলেইছি ওদের হোক, তারপর আমাদের হবে। এই যে আর একটা গোপু সোনা, এটা হচ্ছে শেষজি ভাইদের গোপাল। তো এইটাও আমরা একসাথেই গিয়েছিলাম যখন তারাপীঠে। শেষজি ভাইদেরও গোপাল নিয়ে আসা হয়েছিলো, আমাদেরও গোপাল নিয়ে আসা হয়েছিল একসাথেই। কাদের ডালা চাই না, কাদের ডালা হবে এটা। এই যে দেখ, এখানে মা একটু প্রদীপ জ্বালছে। আজকে একটু ঘিয়ের প্রদীপ জ্বালতে হয়। মাটির প্রদীপও জ্বেলেছে, আবার পিতলের প্রদীপও জ্বালছে। মাটির প্রদীপ সবথেকে ভালো। যৎস্বরে কুণ্ডলিকাক্ষং অভ্যন্তরা শুচি মাধব মাধব বাচি মাধব মাধব রিধি সরন্তি সাধব সর্বকার্যেষু সকল কল্যাণ যত্ন নবাবৃতুং বিষ্ণু ওম শঙ্কর চক্রধরম বিষ্ণু ত্রিভুজং পৃথিবাসনম দেবাশিস মাঝি ভূতি দত্ত, সুভাষিস মাঝি ভূতি দত্ত, আশিস মাঝি ভূতি দত্ত, রুদ্র মাঝি দেব সর্বকার্যেষু সকল জন্মাষ্টমী ব্রত কাম পরিশ্রামী ওম স্বস্তি ন ভবন্তু। ওম স্বস্তি ন ইন্দ্রবেদ্যবাদা স্বস্তি ন বিশ্ববেদা স্বস্তি ন বিদ্যবেদাং স্বস্তি নায় নমঃ। ওম ইদং পদ্মং রাধগণ বিষ্ণুবেদং পদ্মং ইদং পদ্মং ইদং পদ্মং বিষ্ণুবে নমঃ। ইদং সর্বদং পদ্মং বিষ্ণুবে নমঃ। ইদং পদ্মং শিবায় নমঃ। ইদং পদ্মং জীবায় শান্তায় কারণে তবে দিবে দেব জগমদং ইদং পদ্মং তুলসী দুব্বৈ নমঃ। ইদং পদ্মং তুলসী দুব্বৈ নমঃ। ওম তুলসো মিতলা মাসি কেশবা প্রিয়চে নমঃ। ইতে গন্ধপুত্র বিষ্ণুবে নারায়ণায় নমঃ। ওম তৎমন সুনন্দায় নমঃ। উপানন্দায় নমঃ। বসুদেব। এই দেখো আমার দিদি কি সুন্দর ধুনো দিচ্ছে। তুই কত বড় হয়ে গেছিস, মানে এটা আবার কি কথা? দেখো কি সুন্দর ধুনো দিচ্ছে। যা পড়বেন পরিষ্কার করবেন, যেন ভুল না হয়। ভুল নেই। গাড়ি সাইড করে দিয়েছে। এই দেখো, এখানে শিব ঠাকুরের চান হলো, তো পুজো হচ্ছে। তো বাপি বসে আছে, সানা আছে। চলো এবার দিদিদেরটা তোমাদেরকে দেখাই। আমি মাত্র হতে খেলাম প্রচুর জোরে। দেখো বাড়ি যেটু শুয়ে আছে, দেখো বাবু ওখানে পায়খানা রেখে দিয়েছে। হ্যাঁ ওই ও আসছে কাছে তো ঠিক যাবে পায়ে। আচ্ছা ঠিক আছে। গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। ওম ধর্মনাশ সর্বদুঃখ সর্বশক্তি বিভূষিতা শ্রীকৃষ্ণ পরমাত্মা। এই যে দেখ, এখানে বদ্দি ভাই আর মা পুষ্পাঞ্জলি দিল এই মাত্র। এখন পুজো হচ্ছে। আর এই যে আমি আরেকবার আমাকে দেখিয়ে দিলাম, মানে আমাকে একটু টিপ পরিয়ে দিয়েছে, সেই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে এখানে আরতি হচ্ছে এখন। তো তোমাদের কার কার বাড়িতে গোপাল পুজো হয়েছে আমাকে অবশ্যই জানাবে। তো তোমরা কি কি করলে না করলে অবশ্যই আমাকে জানিও। বসু দৈবগিরি করে বন্দন মোচন, তারপর কিরূপে সত্য করে নিবাসন পরামর্শ করে কংস লয়ে মন্ত্রীগণ। অষ্টমী জন্মাষ্টমী ব্রত কথা হলো সমার্পণ। জয় কৃষ্ণচন্দ্র বলি ডাকে সর্বজন।
চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত এন্ড করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।